এই মাটি ভেঙেও দেখাচ্ছি আমি। মাটির মধ্যে ঠিক এরকম, এই দেখুন এইটা বেরিয়েছে এই সাদার মতো। আর ওটা ছায়ের দানা, ঠিক ছায়ের দানা নয়, এটা কিন্তু ফাঙ্গাসের গাছে ক্ষতি করে। এই যে দলে দিলাম, দলে দিলে দেখুন ভেঙে গেল। এটা কিন্তু গোবর সার, শুকনো গোবর সার। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তা আপনাদের রিকোয়েস্টে আবার একটা নতুন কিছু দেখাচ্ছি, নতুন ভিডিও দেখাচ্ছি। নতুন ভিডিও বলতে নতুন কিছু করে দেখাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনাদের পুরাতন টবের মাটি, মানে যে গাছটা ব্যবহার করেছেন সেই মাটিটাকে আবার উপযুক্ত করবেন কি করে, কি করে, এইটার উপর আমি একটা জিনিস দেখিয়ে দিই। তাহলে আপনাদের এই গাছগুলো কিন্তু এখন মাটিটাকে, পুরোনো মাটিগুলো উপযুক্ত হয়ে যাবে। কিন্তু সময় একটু লাগবে, আমি বলে দিচ্ছি। কখন করবেন না করবেন সেটা আপনার বিষয়। সেটা কিন্তু পুরোনো মাটিকে আপনি কিভাবে তৈরি করবেন, কোনো মাটি ফেলনা না। গাছের যে বড় গাছ, মানে ফলের গাছ, তার মাটি শেকড় কেটে মাটি ফেলে দিচ্ছেন, সেখান থেকে কি করে করবেন। আর যেটা ফুল হয়ে গেছে বা গাছ খারাপ হয়ে গেছে, এই টবটাকে ঝেড়ে আবার নতুন করে করবেন কি করে। এবার দেখুন এই গাছটায় ফুল, যেটা চন্দ্রমল্লিকার মাদার প্লান্ট ছিল, এটা চন্দ্রমল্লিকার মাদার প্লান্ট ছিল, এই টবটাকে ঝেড়ে ফেললাম। এবার দেখুন আমি কি করি সেটা ভালো করে বুঝতে, যে এইগুলোকে সব ঝেড়ে আগাছাগুলোকে একদম ফেলে দেবেন। আর আমি যে ভিডিও করি, আপনাদের একটা কথা বলি, আমাকে অনেকেই রিকোয়েস্টে অন্যান্য চ্যানেলেও আমাকে কিছু ভিডিও করে দিতে হচ্ছে, কিন্তু মূলত আমি এই ছাদ কৃষি চ্যানেলারই মাধ্যমেই আমি সবটাই দেখাই। এটা আমার নিজস্ব চ্যানেলই বলুন, এটা একসঙ্গে আমরা কাজটা করি, সেইখান থেকেই বলছি। আর অন্যান্য চ্যানেলেও দেখতে পারেন, তারা এসে রিকোয়েস্ট করে আমি করে দিই ভিডিও। কেন আমি চাই বিভিন্ন লোকের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে মানুষ যেন গাছটা করে এবং সঠিক পরিচর্যা পায়, যেটুকুনি আমি জানি আর কি। আমি সব ব্যাপারে বিশেষজ্ঞ নই, বারবার করে বলি, কিন্তু যেটুকুনি জানি সেটুকুনি করে দেওয়ার চেষ্টা করি আমার সীমিত ক্ষমতার মধ্যে। আর যদি না জানি চেষ্টা করি। এবার দেখুন এই গাছটা শেকড় আছে, এইসব জিনিস আছে, এগুলো সব ফেলে দেবেন। এই পচা জিনিসগুলো ফেলে দেবেন, ফেলে একদম খেয়াল করবেন না মাটির মধ্যে কোনো থাকে না। আরেকটা দেখাচ্ছি, দেখুন এটা ঝেড়ে দেওয়া। এরকম শেকড়, পুরনো শেকড় বাউন্ড হয়ে আছে এসব, ঠিক আছে। এসব চেষ্টা করবেন এরকম করে ঝেড়ে ফেলে দেওয়ার। ভালো করে করুন, তা বুঝতে পারবেন। ঠিক এরকম করে হাত দিয়ে, আপনার হাত দিয়ে হোক, এরকম এই কোদাল দিয়ে হোক, ছোট কোদাল দিয়ে হোক, এই যে একদম করতে দেখে ফেলবেন। এবার দেখুন আপনাদের আগে বলেছি এখানে বেরিয়ে এসছে, আমি আরো বারবার করে বলেছি জিনিসটা দেখুন পুরনো মাটির মধ্যে এটা হয়নি, এটা কিন্তু এক বছরের মাটিটা 6-8 মাস হয়ে গেছে। এরকম এই যে সাদা, এবার দৌড়লেই বুঝতে পারবেন কি জিনিসটা কি, একদম গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এই দানা ছিল, তার উপর ফাঙ্গাসটা তৈরি আছে। ওই জন্য বারবার করে বলি আমি গোবর সার বা যে কোনো মানে গোবর সার বা ভার্মি কম্পোস্ট চেলে দিতে। যদি এরকম থাকতো তাহলে কিন্তু ফাঙ্গাসটা হতো না। ঠিক আছে, আমি আপনাকে ছোট্ট ছোট দেখাই। এর মধ্যে থেকে বেরিয়ে আসছে, দেখুন এই ফাঙ্গাসটা কি এবার তৈরি হয়। যে এবার দেখুন এই যায় একদম, দেখুন পরিষ্কার হয়ে গেল এই গোবর সার, বুঝছেন কথাটা। এ ভাঙেও না, এ খাওয়ার উপযুক্ত হয় না, অথচ আবার গাছের ক্ষতি করে। তবে এইগুলোকে আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। এই মাটি ভেঙেও দেখাচ্ছি আমি। মাটির মধ্যে ঠিক এরকম, এই দেখুন এইটা বেরিয়েছে এই সাদার মতো। আর ওটা ছায়ের দানা, ঠিক ছায়ের দানা নয়, এটা কিন্তু ফাঙ্গাসের গাছে ক্ষতি করে। এই যে দলে দিলাম, দলে দিলে দেখুন ভেঙে গেল। এটা কিন্তু গোবর সার, শুকনো গোবর সার, ঠিক আছে। এই ধরনের যে ছোট ছোট টুকরো আছে, সব মাটিটাকে পরিষ্কার করে করবেন। এরকম চন্দ্রমল্লিকা একটা মাদার প্লান্ট, এটা নষ্ট করছি। একদম শেকড় জাম হয়ে গেছে। এই যে এগুলো ছেড়ে ফেলে দেবেন। আপনারা তো বারবার করে মাটি কেনা যায় না, ওই জন্য বারবার বলি যে মাটি যদি দুটো সেট আপ করেন তাহলে খুব ভালো হয়। দুটো সেট আপ বলতে এই বছরে ব্যবহার করবো, সামনের বছরে ব্যবহার করবো, তাহলে এই মাটিটা, পুরোনো মাটিটাই আপনার সুন্দর হয়ে যায়। এই মাটিটাকে অরিজিনালি এরকম খুলে একটা ফাঁকা জায়গা, যেখানে হোক, যেখানে এটা ধুয়ে চলে যাবে না, সেই জায়গায় একটু ফেলে রাখবেন প্রথমে। প্রথমে এই মাটিটাকে একটা জায়গায় ফেলে রাখবেন। সেটা হচ্ছে 1 মাস 1.5 মাস ফেলে রাখা ভালো, ফেলে রাখলে ভালো হবে।
এবার তার মধ্যে এইবার ওটাকে কুপিয়ে নেবেন। দেখাচ্ছি আমি এগুলো ঝেড়ে নিই, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এই দেখুন শেকড় কিরকম জাম হয়ে আছে। তাহলে এই শেকড়গুলো তো এরকম মাটিতে হয়েছে, এরকম ফেলে দেবেন, সব তুলে পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, পরিষ্কার করে নেবেন। দেখুন, সবাইকেই বলি, আপনারা সঙ্গে আছেন বলেই আমি এই করার উৎসাহটা পেয়েছি। আমার অনেক ভুলও আপনারা ধরিয়ে দেন, দেখিয়ে দেন, তাতে আমাদের শিক্ষা হয়। ভুল জেনে ভুল করা, না জেনে ভুল করা দুরকম আছে। তা গাছের চেষ্টা করি আপনাদের কতটা কি করে দেওয়ার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। এবার দেখুন, এইগুলো আমরা সব দেখিয়ে দিচ্ছি। এই যে এইগুলো কিন্তু গাছের এই যে শুট বাউন্ড হয়ে গেলে পচে গিয়ে গাছটা ক্ষতি হয়ে গেছে, আমি ঠিকমতো পরিচর্যা করিনি। তাহলে এই ধরনের গাছের একদম পরিষ্কার করে নেবেন। প্রথমত এই মাটি, অরিজিনালি মাটি করতে গেলে, এই মাটিটাকে ভালো করতে গেলে আমি আপনাদের বলে দিচ্ছি। এইবার কুপিয়ে নিই এটাকে, এরকম করে কুপিয়ে নেবেন। এরকম কুপিয়ে দেখে নেবেন কোথাও কিছু আছে কিনা। ঠিক আছে, এরকম এরকম করে ভেঙে নেবেন সব, নিয়ে একটা জল খাইয়ে দেবেন প্রথমে। এবার তো আমার তো অনেক মাটি অনেক কিছু করি, সেটা হচ্ছে আপনাদের একটু খেয়াল রাখবেন। একদম এরকম থেকে আগাছাগুলো যা থাকবে ফেলে দেবেন। এটা 1 মাস, এটা এটা আমি উপরেই বসে একটু দেখাবার জন্য। এই মাটিটাই কিন্তু উপযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই টবের খোলাম কুচি সব শেকড় মেকড় যা আছে ফেলে দেবেন, সব ফেলে দেবেন। তাহলে এটার মধ্যে এবার এরকম শেকড় থাকতে পারে, এরকম এসব ফেলে দেবেন, চেষ্টা করে ফেলে দেবেন। চালতে হবে না। এরকম করে কুপিয়ে নেবেন। কুপিয়ে নেওয়ার পর এটা কুপিয়ে নেবেন, এটা কুপিয়ে নিলেন। কুপিয়ে নেওয়ার পর কি করবেন, 1 মাস ধরে জল খাইয়ে নেবেন। বৃষ্টির জল হোক, এমনি জল খাইয়ে পচিয়ে নেবেন, রেখে দেবেন। আবার কুপিয়ে নেবেন 1 মাস। একবার কুপিয়ে নেওয়ার পর কি করবেন আপনি এটাকে, তাহলে আপনারা কি করবেন, বস্তা পিছু, এবার আপনি তো জানবেন না, আমরা একটা বস্তা হিসাব করে নেবেন। কারণ আমরা তো লার্জ স্কেলে দেখাই, তাতে অনেকে অসুবিধা হচ্ছে বলছে, সেই জন্য চেষ্টা করছি আপনাদের ছোট করে দেখাবার জন্য, ছোট পরিমাণে দেখাবার জন্য। এই চুন, এই বস্তা পিছু 200 গ্রাম করে চুন খাইয়ে দেবেন। এরকম বস্তা পিছু 200 গ্রাম করে চুন, চেষ্টা করবেন ঢেলা না থাকে, ডাস্ট করে ছড়িয়ে দিয়ে জল ঢেলে দেবেন। দিয়ে আবার এটাকে 15 দিন অন্তর 2বার কুপিয়ে নেবেন। তাহলে প্রথমে আপনারা কি করবেন, 1 মাস ধরে এমনি ফাঁকা জায়গায় ফেলে রেখে দেবেন, জল খাইয়ে দেবেন, তারপরে চুন দিয়ে 1 মাস ফেলে রেখে দেবেন। 1 মাস। এই মাটিটা কিন্তু রাতারাতি হবে না, রাতারাতি ঠিক হয়ে যাবে না। এইবার এবার চুনটা কেন দিলাম, এটা একটা প্রশ্ন করতেই পারেন, আমরা উত্তরটা দিয়ে দিই। এতে যে ব্যাকটেরিয়াগুলো আছে বা ফাঙ্গাসগুলো আছে, সেগুলো কিন্তু চুনে নষ্ট করে দেবে। এর মধ্যে যে ফাঙ্গাসটা আছে চুনে নষ্ট করে দেবে। ঠিক আছে, আমি আরও দেখাচ্ছি। আপনার 1 বস্তাতে 200 গ্রাম মতো চুন দেবেন। এবার চুন বলতে খাওয়া চুন, যেটা চুন ঢালা চুন পাওয়া যায় বা কিনতে পাওয়া যায়, 10 কেজি দাম মনে হয় 150 টাকা নেবে। এই চুনটা ঢালা হিসাবে পাওয়া যায়, এটাকে এনে এটা জলে ছিটা মারলে আস্তে আস্তে গলে নরম হয়ে একদম ডাস্ট হয়ে যায়, ধুলো হয়ে যায়। ঠিক আছে, এই যে চুনটা আমরা দিয়ে নিলাম। তা চুন দেওয়ার পর কি করবেন, এবারে এই চুন দিয়ে নেবেন। চুন দেওয়ার পর 1 মাস পর এবারে চুন দিয়ে কিন্তু 2বার 3বার করে মাটিটাকে কুপিয়ে নেবেন, জল দেবেন, যে শুকিয়ে যাবে আবার কুপিয়ে নেবেন। এরকম করে করিয়ে মাটিটাকে রিসাইকেলিং করে নেবেন, একদম ধুলো একদম ওঠানামা করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এটা সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট আপনারা কিন্তু এই মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। কতটা দেবেন,
100 থেকে 150 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দেবেন। সিঙ্গেল সুপার ফসফেট দেবেন। আর কি দেবেন, আর কি করবেন, এতে 100 গ্রাম মতো একটা বস্তা পিছু এই সালফেট দিয়ে দেবেন। সালফেট বাজারে সারের দোকানে পায়, শুধু সালফেট নামে পাওয়া যায়, একটু ব্লু রঙের দেখতে, চিনি দানার মতো দিবেন। এই চিনি দানার মতো দিয়ে রাখবেন এতে। এটা কিন্তু বস্তা পিছু হিসাব দিলাম, এক বস্তা সিমেন্টের বস্তায় কতটা কি দেবেন। এই সালফেট দিয়ে জল ঢেলে দেবেন, একদম ভিজিয়ে দেবেন, মাটিটাকে পুরো ভিজিয়ে দেবেন, মানে কাদার মতো করে দেবেন। জল এমন ঢালবেন যেন থই করে জল, চিন্তা করতে হবে না, শুকিয়ে যাবে। আপনারা কিন্তু ওই ছিটে মারবেন না, দিয়ে আবার কোপাবেন। আবার কুপিয়ে এইটা চুন দেওয়ার 1 মাস পর সালফেট এবং ফসফেট দেবেন, দিয়ে জল ঢেলে দেবেন, শুকিয়ে গেলে কোপাবেন, করিয়ে আবার করবেন, এই করে আরো 1 মাস রাখবেন, আরো 1 মাস রাখবেন। সেই 1 মাস রাখার পর এরপর কি দেবেন, কোনো খাওয়ার কিছু দেবেন না, কিছু মেশাবেন না এর সঙ্গে। আমি পরিষ্কার কথা বলে আসছি, গোবর সার টোবর সার কিচ্ছু মেশাবেন না। সালফেট দেওয়ার পর এই বস্তা পিছু এই 1 বস্তাতে 100 গ্রাম খড়ি মাটি ডাস্ট, ওটা আনা হয়নি এখানে, খড়ি মাটি ডাস্ট সাদা, এই এর ফসফেটের মধ্যে দেখতে হয় আমি খড়ি মাটি, যেটা 10 টাকার মধ্যে দোকানে পাওয়া যায়। সেই 100 গ্রাম খড়ি মাটি দিয়ে মিশিয়ে নিয়ে আবার জল ঢেলে দেবেন। এই জল ঢেলে দিলেন, এইবার আপনার 1 মাস পর 3 মাস পর এইটি কিন্তু আপনার এই 3 মাস পর কিন্তু এই মাটিটা মোটামুটি আপনার এই যে সালফেট দিলাম আর ফসফেট দিলাম, এটা মাটির মধ্যে যা থাকবে পচে গিয়ে আপনার মাটির মধ্যে মিশে যাবে, টোটালটাই মিশে যাবে। মিশে যাওয়ার পর এইবার আপনার কিন্তু এটা মোটামুটি আপনার এই ফাঙ্গাস মুক্ত মাটির উপযুক্ত মাটি হয়ে গেল। এইবার আপনাকে এর মধ্যে তো আপনার মাটির মধ্যে এই মাটিটা যেহেতু আগে টব বসানো ছিল, গাছ বসানো, টবের মধ্যে বসানো ছিল, গাছ বসানো ছিল, এই মাটিটার মধ্যে আর খাদ্যগুণ কিছু নেই, ওকে গাছ খেয়ে নিয়েছে আর কি। তাহলে এর মধ্যে এবার খাদ্যগুণ করতে গেলে কি করতে হবে, আপনাকে এর সঙ্গে মেশাতে হবে আপনার বস্তা পিছু 1 বস্তাতে, মানে আমরা হিসাব করে দিই 4 বস্তাতে 1 বস্তা, 4 বস্তাতে 1 বস্তা গোবর সার, বা 3 বস্তাতে 1 বস্তা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট বা সিমেন্টের বস্তা হিসাব করে নেবেন। তাহলে 3 থেকে 4 বস্তার মধ্যে 1 বস্তা আপনার ভার্মি কম্পোস্ট যাবে। এইবার আপনি এটা ভাগ করে নেবেন, 1 বস্তা হলে একটা বস্তার 4 ভাগের 1 ভাগ দেবেন বা 3 ভাগের 1 ভাগ দেবেন। এই মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে আর হাড়ের গুঁড়ো, শিংকুচি, ফুল গাছ করলে নিম খোল দেবেন, আর ফসফেট দেবেন না। যেটা মিক্সিং সার আমি একটা আগের ভিডিওতে বলেছি, ওটাও দিতে পারেন। যদি আম গাছ করেন তাহলে নিম খোলটা দেবেন না, আর যদি জবা গাছ করেন তাহলে ফসফেটটা আর দেবেন না, কখনো আর ফসফেট মেশাবেন না। আচ্ছা, এই সারটা কিন্তু জবা গাছের ক্ষেত্রে উপযুক্ত হলো না, ফসফেট মেশানো আছে। এবার ফসফেট মেশালে জবা গাছে কি ক্ষতি হয় সেটা বলে দেবো। এই ফসফেট মেশানো, এটা কিন্তু এই ফসফেট যুক্ত মাটি মানে এই যে করে ফেলেছি, এটা কিন্তু মিনিমাম 6 থেকে 8 মাস পর জবা গাছে ব্যবহার হবে, আর অন্য যে কোনো গাছেই ব্যবহার করা যাবে 3 থেকে 4 মাস পর। এর সঙ্গে কি করবেন আপনারা, ওই যে বললাম 1 বস্তা 3 ভাগের 1 ভাগ, মানে 1 বস্তা যদি মাটি হয় 1 বস্তা 3 ভাগের 1 ভাগ গোবর সার ভার্মি কম্পোস্ট দেবেন। হাড়ের গুঁড়ো দেবেন 1 কেজি, 1 বস্তাতে 1 কেজি হাড়ের গুঁড়ো দেবেন। 400 গ্রাম, 3 থেকে 400 গ্রাম হচ্ছে 400 থেকে 500 গ্রাম শিংকুচি দেবেন। লেদার মিল দেবেন 100 গ্রাম। নিম খোল দেবেন 100 গ্রাম। সর্ষে খোল দেবেন 200 গ্রাম। 300 গ্রাম হচ্ছে বাদাম খোল বা রেডি খোল, যদি পান রেডি খোল দেবেন। দিয়ে জল একদম আবার থইতে করে দেবেন, জল একদম ভর্তি করে দেবেন, মানে একদম কাদার মতো হয়ে যাবে। এইটা শুকিয়ে যাওয়ার পর আবার কমাবেন, আবার জল দেবেন। এবার লাস্ট স্টেজে যেটা হবে সেটা হচ্ছে এই যে যেই সারগুলো মেশানো, জৈব সারগুলো মেশানো হলো, এবার কিন্তু জল দেবেন আর কোপাবেন। শুকিয়ে গেলে আবার জল দেবেন, আবার যে শুকিয়ে গেলে জল দেবেন, আবার শুকিয়ে, এইরকম কিন্তু 2 মাস আপনাকে এটা তৈরি করতে হবে। তাহলে এদিকে 2 মাস আর ওইদিকে 2 মাস, 4 মাস পর এই মাটিটা কিন্তু আপনার গাছের উপযুক্ত হয়ে যাবে। এবারে ফসফেট কি করে, ফসফেট বলছে জবা গাছের ক্ষেত্রে, সেটা এই ছোট্ট একটা বলে দিই আমি, আর নাহলে জবার ভিডিওতে পুরোটাই বলে দেবো। ফসফেট কি করে, ফসফেটের কাজটা হচ্ছে জবা গাছের ক্ষেত্রে যে
মানে নাইট্রোজেন খাওয়াটাকে রোধ করে দেয়। নাইট্রোজেন খাওয়াটা জবা গাছের ক্ষেত্রে ও ভাঙতে দেয় না, নাইট্রোজেনকে ভাঙতে দেয় না। ফসফেট এইখানে জবা গাছের ক্ষেত্রে হয়, জবা গাছের ক্ষেত্রে ফসফেটটা ওর কাছে রিয়াকশন করে না। গাছের যে খাদ্যগুলো আছে তার সে করে যাওয়ার ব্যাপার আছে, সেইখানে ও ফসফেট আটকে দেয়, যার জন্য গাছটা পাতা ছোট হয়ে যায়, পাতা হলুদ হয়ে যাবে, স্বাভাবিকভাবে বাড়তে চায় না জবা গাছ। ফসফেট দিলে, ফসফেট খেলে এইটাই ডিস্টার্ব করে, ওর নাইট্রোজেনটাকে ও ভাঙতে দেয় না ওর জবা গাছের ক্ষেত্রে। অন্য জায়গায় কিন্তু ওটা কার্যকারিতা হয়ে যায়, জবা গাছের ক্ষেত্রে এই ফসফেটটা ডিস্টার্ব করে, ওই জন্য ফসফেটটাকে এড়াবেন। আর নিম খোল কি করে, নিম খোলের মধ্যে প্রচুর আয়রন আছে, সেই নিম খোল আয়রন আম গাছের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আয়রন ওকে পছন্দ করে না আম গাছের ক্ষেত্রে। আম গাছের ক্ষেত্রে নিম খোল ওই জন্য ডিস্টার্ব করে, ওই জন্য নিম খোলটাকে আমরা বারণ করি, ওই যে একটা কারণেই যে সব কিছু দিন আম গাছের ক্ষেত্রে দেবেন না, ও কিন্তু আয়রন, এবং যে সারগুলোতে আয়রন যুক্ত আছে, যে মোমে প্রচুর মানে আয়রন আছে, এইগুলো গাছকে না দেওয়াই ভালো। এইবারে কোনো সারের ক্ষেত্রে 1%, 2%, 3% আছে, এত বড় কাছে অসুবিধা হয় না, কিন্তু চেষ্টা করবেন যতটা না দিয়ে পারা যায়, মানে আপনাকে নিমখোল দেবেন না। আর একটা কথা বলে রাখি, এই যখন মাটিটা করবেন তখন অতি অবশ্যই কিন্তু একটা বারবার করে সব গাছের ক্ষেত্রে বলি, দানা কীটনাশক ফিরোডন বা ফোরেট, এখন পাওয়া যায় না, ফিরোডন পাওয়া যায়, এটা কিন্তু ব্যবহার করবেন। তাতে এই মাটির মধ্যে কেন্ন পোকা, মনে করুন পিঁপড়ে, তারপরে কেঁচো, এটা এটা হবে না। এবার অনেকেই বলতে পারেন যে কেঁচো তো উপকারী, হ্যাঁ ঠিকই বলেছেন, সবাই বলে। এটা মাটির ক্ষেত্রে, জমির ক্ষেত্রে কেঁচো খুব উপকারী। কেন? কেঁচো একটা গর্ত করে, সেই গর্তের মধ্যে থেকে নিচের মাটিটাকে উপরে তুলে দেয়, আবার উপরে মাটিটাকে নিচে নিয়ে যায়, এই যে দিকে সেখানে কেঁচো করে জমির ক্ষেত্রে। টবের ক্ষেত্রে কি হবে, টবের ক্ষেত্রে ছোট জায়গা, কেঁচো যখন খাবে বা তুলবে, ওর ভেতরে এটা হোলের সৃষ্টি হবে, গর্তের সৃষ্টি অনেকগুলো, সেখানে ক্ষেত্রে জল ধরে রাখার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য টবের ক্ষেত্রে কেঁচো না থাকাই ভালো, কেঁচো না থাকাই ভালো। আপনি দেখবেন আপনারা যে ভার্মি কম্পোস্ট পান, তাতে কেঁচো থেকে তৈরি, ভার্মি কম্পোস্ট কেঁচো সার থেকে তৈরি, কিন্তু কেঁচো একটা দেখতে পাবেন না, চলে যাবে, কেঁচোকে মেরেই দেওয়া হয়। যখন ভার্মি কম্পোস্ট মানে প্যাকেটিং করা হয়, তখন কেমিক্যাল দিয়ে বা কীটনাশক দিয়ে কেঁচোর ওই দানা এঁকে, কেঁচোর যে জার্ম, কেঁচোর যে মনে করুন ডিম বলুন, কেঁচো ছোট ছোট কেঁচো যে, ওগুলো মেরে দেওয়া হয়। আপনি কিন্তু ভার্মি কম্পোস্টে কেঁচো পাবেন না, পাবেন না। কেন পাবেন না? কেঁচোটা থাকার কথা, কিন্তু ওগুলো মেরে দেওয়া হয়। ওই জন্য বলছি যে এইগুলো সতর্কতা অবলম্বন করুন। পুরনো মাটিতে আপনার কিন্তু ভালো এই যে এইগুলো আছে দেখছেন ছোট ছোট শেকড়, এগুলো কিন্তু যখন সালফেট আর ফসফেট দিয়ে জলে ভিজিয়ে দেবেন, আস্তে আস্তে পচে যাবে, এগুলো পচে মাটির সঙ্গে মিশে যাবে। এই ছোট ছোট দেখুন, এগুলো কিন্তু আমি সব বের করতে পারিনি, আর পারবো না, এগুলো পচে মাটির সঙ্গে মিশে যাবে। এইটা তখন খাদ্যরূপে মাটির সঙ্গে কাজ হবে, এটা কিন্তু তখন মাটির খাদ্য হয়ে যাবে, মাটির মানে গাছের খাদ্য হয়ে যাবে পচে গিয়ে। আমরা হয়তো জানেন কি, যারা চাষ করে জমিতে, অভিজ্ঞতা নিয়ে কথা বলি, মাটির ক্ষেত্রে যখন চাষ করা হয়, যখন ধান চাষ যে কোনো গাছ বর্ষাকালে করা হয়, যখন ট্র্যাক্টর দিয়ে বা নাঙল দিয়ে চষ হয়, তখন ওই চষার সময় কিন্তু ওই কাদা যখন তৈরি করা হয় এবং সালফেট এবং ফসফেট মেরে দেওয়া হয়, মাটিটাকে পচে একদম যেন রোয়ার উপযুক্ত হয়, ওইটাই আবার গাছের কাজে লাগে। তা এই আর একটা কথা বলি, এই যখনই আপনি সালফেট দেবেন, মাটির মধ্যে প্রচুর নাইট্রোজেন তৈরি করবে, প্রচুর পরিমাণে সালফেট নাইট্রোজেন তৈরি করে। ঠিক আছে, এখানে নাইট্রোজেন আর জিরো সবই পটাশ, নাইট্রোজেন প্রায় 20 থেকে 24% অব্দি নাইট্রোজেন থাকে এতে, সালফেটের মধ্যে। এই প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে বলে। আরেকটা কথা, মাটিকে ইউরিয়া দিয়েও পচানো যায়, ইউরিয়া দিয়েও আমরা যে কোনো জৈব সারকে পচিয়ে নিতে পারি বা রিসাইক্লিং করে নিতে পারি। পাতা সারের ক্ষেত্রে ইউরিয়া বা সালফেট ব্যবহার করে আমরা তাড়াতাড়ি পচাতে পারি। ইউরিয়া খুব কাজে লাগে, নাইট্রোজেন কিন্তু এই জৈব ব্যাপারে পচাতে খুব সাহায্য করে। বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, যেগুলো জানতে পারি বা করতে পারি, দেখিয়েছি, সেটাই আমাদের বলি। কিছু কিছু জানলে আপনারা সহযোগিতা করবেন। তাহলে এই রকম আমরা পুরোনো মাটিকে আপনি এই পুরোনো মাটিটাকে আমরা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি যে এই পুরোনো মাটি এখান থেকে ফেলা আছে, যেটা বসে আছি, এটাকে পুরো মাটিটাই আমি এই পাশে টেনে নিয়ে আমি করব, কিন্তু ভিডিওর মাধ্যমে করতে গেলে আমরা বড় হয়ে যাবে বলে আমরা এটা করি না। কিন্তু আমরা কি মাটি ফেলে দিই? না, আমরা একটাও মাটি ফেলি না, সব মাটিকেই আমরা তৈরি করে নিই আবার। ঠিক আছে, এরকম যদি করতে পারেন, ওই জন্য বলি এটা হচ্ছে জানুয়ারি মাস শেষ থেকে, যখন ফুলের সিজন শেষ হয়ে যাচ্ছে, তখন থেকে শুরু করলে মার্চ এপ্রিল মের মধ্যে এটা তৈরি হয়ে যায় পুরোনো মাটিকে।
আর যারা আবার বলছেন যে আমি পুরনো মাটির সঙ্গে আমি গাছ বসাবো আবার আগামী বছরের জন্য শীতের ফুল করবো আবার, সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করব যে এই পুরনো মাটির সঙ্গে নতুন কিছু মাটি মিশিয়ে নেবেন, বা দুটো সেট আপ করুন। একটা মাটি তৈরি করবেন 1 বছর ধরে, আর একটা মাটি নতুন মাটিতে গাছ করবেন। এই দুটো সেট আপ হলে আপনাদের কিন্তু ভালো হবে। যত এটা দিন থাকবে, যতদিন এটা পচতে থাকবে, তখন কিন্তু এই মাটিটা তত উপযুক্ত হবে গাছের ক্ষেত্রে। ঠিক আছে, এর মধ্যে আর কোনো জামটা থাকবে না। আর একটা কথা বলে রেখেছি যে বার্মি কম্পোস্ট বা বা যেটা তৈরি করতে বলি বারবার করে, গোবর সার, সেটা টাইকোডার্মা ভিডি দিয়ে করে নেবেন। আগের একটা ভিডিওতে দেওয়া আছে, টাইকোডার্মা ভিডিও দেওয়া আছে কীভাবে ব্যবহার করবেন। এই হলে আরও বেশি এই মাটিটা উপযুক্ত হয়ে যাবে গাছের পক্ষে। তাহলে আপনারা আর একটা কথা, নতুন মাটি যারা কিনছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সিস্টেমই করা উচিত। আপনি তো জানেন না কোন মাটি কিরকম, কি পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন, ওই জন্য কারোর উপর ভরসা করে ধাক্কা নেই। আপনি কিন্তু মাটিটাকে আপনার উপযুক্ত করে নিন, উপযুক্ত করে নিন। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করবেন আপনি, তখন কিন্তু চুন ব্যবহার করবেন, ফসফেটটা দেবেন না, সালফেট দিয়ে করে নেবেন। আমরা করবেন তাহলে, যদি জবা গাছ করেন, অনেকে জবা গাছ করে, তখন ফসফেটটা দেবেন না, সালফেট দিয়ে। আর বাকি উপকরণ যেগুলো বলেছি সেই উপকরণ দিয়ে নতুন মাটিটাকেও আপনারা গাছের উপযুক্ত করে নিন। কেন আপনি জানেন না, একটা মাটি হচ্ছে, যে কোনো মাটি বাগানের বা মাঠের 1 থেকে 1.5 ফুটের মাটিটাই ব্যবহারযোগ্য, আর বাকিটা কিন্তু টবের গাছের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। সেহেতু আপনি তো জানেন না কোন মাটি পেয়েছেন, কোথাকার মাটি পেয়েছেন, সেহেতু সেই মাটিটাকে আপনারা উপযুক্ত করে নিন। ভিডিওগুলো পরপর দেখুন। যদি আপনারা অনেকে কি করেন, দেখে ছেড়ে দিচ্ছেন, কি হয় পরবর্তীকালে খুঁজে পাচ্ছেন না ভিডিও, আমার ভিডিওগুলো এরকম এসছে। সেই জন্যে আপনাদের যদি এটা কাজে লাগে, এই ভিডিওগুলো কাজে লাগে, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, জানাবেন, ভালো মন্দ নিশ্চয়ই জানাবেন, আর কে কোথা থেকে বলছেন জানাবেন। এবং সেখানে জানলে কি হয়, আমার ওই এলাকার মাটি বা ওয়েদার সম্বন্ধে আমাদের ধারণা হয়ে যায়। আর এটা হচ্ছে, যদি আপনার ভালো লাগবে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাজে লাগার জন্য। আপনার ভালো লাগবে না দেখবেন না, যদি আপনার মতো কোনো টপিক গেল তখন সেটাই দেখে নেবেন। কেন বলছি, এই ধরনের ভিডিও খুব কম পাবেন তো। এই ধরনের আমি যা করি পরিচর্যার উপর করি, সেই পরিচর্যার উপরে আপনি পেতে গেলে আমাকে একটু এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে কি হবে, পরবর্তী সপ্তাহে আমরা 3টে করে ভিডিও দেই, যে শরীর যদি ভালো থাকে, না তাহলে কম হয়ে যায়। সবই কিন্তু গাছের পরিচর্যা, গাছ বসানো, গাছের রিপোর্টিং, গাছের পরিচর্যা, গাছের কোন সময় কি দেবেন, গাছে কোন খাবার পছন্দ করে, কোন খাবার দেবেন না, কখন কি করবেন, সারা বছরই কিন্তু আমরা এই কাজটা করি। নার্সারি আছে আমার, সেই নার্সারি যেটা করি সেটাই আপনাদের তুলে ধরি। তাহলে আপনাদের পেতে সুবিধা হবে। হয়তো প্রতিবারই একই মুখ দেখবেন আমার, এটা হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমি সম্পূর্ণ এটা করি। আর আপনাদের এটা বলে রাখি, কাজের ক্ষেত্রে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, সন্ধ্যে 7টা থেকে 10টা। আপনার ফোন করলেন, দেখবেন হয়তো বিজি করছি বা ফোন ধরতে পারিনি, বিজি থাকে, রেখে দেবেন, আমি আপনাকে কল ব্যাক করে দিই। প্রত্যেক মানুষকে কল ব্যাক করি। গতকাল রাত্রে অবধি 12টা অবধি আমাকে সার্ভিস দিতে হচ্ছে, কিন্তু আমি মূলত ফোন ধরি সন্ধ্যে 7টা থেকে 10টা। এই সময় আমরা ফোন করবেন, আপনাদের জানার বিষয় হলে বলবেন, কিছু নতুন জানলে, নতুন বিষয়ের উপরে গাছ করা থেকে, গাছ বসানো থেকে আপনারা লিখে দেবেন, জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব যেটাই আমি জানি সেটা করে দেওয়ার। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।